হে নবীর উম্মত উম্মতিরা, বিশ্ব নবী আমার বললেন, ও আমার উম্মত উম্মতিরা, যদি তোমরা সূরা জিলজালাহা যদি না পারো, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম তোমরা একবার পড়ে নাও, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। হে আমার উম্মত উম্মতিরা, যদি তোমরা এই সূরাটা একবার তেলাওয়াত করে নাও, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম এই ছোট্ট একটা সূরা তেলাওয়াতের বিনিময় তোমাদের নামায় আমলে কোরআনের 1/3 সওয়াব নেকি দান করা হবে। 1/3 মানে 10 পারা, কোরআন 30 পারা, কোরআনের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 10 পারা কোরআন তেলাওয়াত করলে যে নেকি পাওয়া যায়, যে সওয়াব পাওয়া যায়, তোমরা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই ছোট্ট একটা সূরা কয়েকটা আয়াত তেলাওয়াত করলে 10 পারা কোরআন নেকির সওয়াব পাওয়া যায়। আমি পড়লাম, আমিও পেলাম, আপনারা যারা শুনলেন আপনারাও পেলেন। তাহলে যদি জিলজালাহা যদি এ সূরা মুখস্থ না থাকে, এ সূরা যদি পড়তে না পারেন, তো ইজাজা সূরাটা আপনি পড়বেন। রাসূল আরো বললেন, খালি তাই নয়, হে আমার উম্মত উম্মতিরা শোনো, আরো তোমাদের জন্য সুসংবাদ, তোমরা যদি এগুলোও না জানো, নিশ্চয়ই তোমাদের জানা যে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নবী বলছে তোমরা অন্তত একবারও যদি সূরা ইখলাস পড়ো, আমি নবী বলছি কোরআনের 1/3 অর্থাৎ 10 পারা কোরআন তেলাওয়াত করার নেকি পাওয়া যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও এই সূরা ইখলাস সম্পর্কে সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যদি আমি সূরা ইখলাসটা একবারের অধিক অর্থাৎ যদি আমি দ্বিতীয়বার পড়ি, 2 বার পড়ি, নবীজি বললেন যদি তোমরা 2 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হু সূরাটা পড়তে পারো, আমি নবী জানিয়ে দিলাম তাহলে তোমরা কোরআনের 2 ভাগ অর্থাৎ কোরআনের 20 পারা, একবার পড়ার বিনিময়ে 10 পারা, দ্বিতীয়বার পড়ার বিনিময়ে 8-10 পারা অর্থাৎ 20 পারা কোরআন তেলাওয়াতের নেকি তোমরা পাবে। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সাহাবীরা ওই সময় আমার আপনার নবী দোজাখানের বাদশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে আমাদের জানবার ইচ্ছা, আপনি আবার বলুন, যদি কোনো মানুষ যদি কোরআনের এই সূরা ইখলাস অর্থাৎ কুল হু সূরাটা যদি কেউ 3 বার তেলাওয়াত করে, হুজুর তার সম্পর্কে কি ফজিলত? বিশ্ব নবী আমার বললেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম যদি তোমরা 3 বার কেউ সূরা ইখলাসটা তেলাওয়াত করতে পারো, আমি বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম এই 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করার জন্য তোমাদের নামায়ে আমলে 1 খতম কোরআন শরীফ সওয়াবের নেকি তোমাদের নামায়ে আমলে দেওয়া হবে। যদি কেউ 3 বার তেলাওয়াত করে, যদিও ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত সূরা জিলজালাহা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এ সম্পর্কে একবার, দ্বিতীয়বার, তৃতীয়বার পড়া সম্পর্কে কোনো উক্তি পাওয়া যায় নাই। অতএব আমি এখানে বলবো না এই সূরাগুলো 1 বার, 2 বার, 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। কিন্তু সাহাবীরা যে সূরাটি সম্পর্কে নবীর কাছে 1 বার, 2 বার, 3 বার প্রশ্ন করেছিলেন, সে সূরাটি হলো সূরা ইখলাস, অর্থাৎ 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে 1 খতম কোরআন তেলাওয়াত করার নেকি পাওয়া যায়। তো আমরা যারা মনে করছি কিছুই জানি না, যদি সূরা ইখলাসটা জানি অর্থাৎ কুল হু সূরাটা যদি জানি, যদি আমরা কুল হু সূরাটা পড়ি,
তাহলে আমরা এক খতম কোরআনের হকদার হব। এইটুকু যদি তিলাওয়াত করে আল্লাহর কাছে বিনিময় যদি আমাদের জীবনের গুনাহ খাতা, আমাদের ঘরের সচ্ছলতা, আমাদের ঘরের বারাকার জন্য আল্লাহর কাছে দোয়া চাই, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী আল্লাহর কাছে বিনিময় চাওয়া হয়ে যাবে। তাহলে আমল করার পদ্ধতি আমি আপনাকে শেখাচ্ছি, কালকে আপনি আমল করবেন। কি আমল করবেন? এক নম্বরে কোরআন শুনবেন, যদি না জানেন। এক নম্বরে নিজে তো কোরআন পড়বেন, না পারলে শুনবেন, না হলে কোরআন খুলে হরফগুলি দেখবেন, না হলে আপনার যদি মনে হয় ওর মতন এক পারা দু পারা এই করতে করতে আমি এক খতম কোরআন তেলাওয়াত করব, কোরআনের আয়াতগুলো আপনি আঙুল দিয়ে, যেমন বাচ্চারা ছোটবেলায় অ আ আঙুল দিয়ে আমরা পড়া শিখিয়েছি বাচ্চাদেরকে, ঠিক বাচ্চার মতন আপনিও আঙুলের ইশারা দিয়ে আপনি আয়াতগুলো বুলিয়ে যাবেন। আপনি তাহলে তৃতীয় নাম্বার শিক্ষা হলো এটাই, কোরআনের সওয়াব থেকে মাহরুম হবেন না। অপরদিকে আমরা যারা অল্প ইবাদত করে, আমরা হয়তো আমাদের শরীরের অসুস্থতা, আমরা সারাদিন পরিশ্রম করি, খাটাখাটনি শরীর, সারা রাত জাগরণ করার মতন ক্ষমতা নাই, তাহলে অন্তত যেন আমরা এই ছোট ছোট ইবাদত গুলো করেও বিশেষ নেকি হাসিলের, বিশেষ নেকি সঞ্চয়ের আশা আকাঙ্ক্ষা তামান্না যেন করতে পারি হৃদয়ে। এটা মনে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো আমাদেরকে সুন্দরভাবে শিখালেন, খালি এগুলোই ইবাদত নয়। হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি এগুলো না করে থাকো, অন্তত বিছানায় শুয়ে 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 শুয়েও তোমরা সুবহানাল্লাহ 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 এই তাসবিহটা করো, না হলে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার জিকিরটা করো, না হলেও তোমরা অন্তত দরুদ শরীফটা তোমরা তেলাওয়াত করো। যদি তোমরা এটাও করে থাকো, সাথে সাথে তোমরা মাঝে 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 আল্লাহর প্রশংসা করো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলো সব বিশেষ নেকি হাসিলের রাস্তা। ভাই আমার, দোস্ত আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবার আমি এক একটা করে ভেঙে বলছি, তাহলে আপনি কোরআনের পরে ছোট ছোট সূরাগুলোর দিকে লক্ষ্য করবেন। অল্প সময় বেশি ইবাদত করার সুযোগ আপনারা নাই, অন্তত এই ইবাদত থেকে মাহরুম হবেন না। আপনি ওই রাতে কিছু আপনি কলেমা শরীফ তেলাওয়াত করুন। কেন করবেন কলেমা? কলেমা সম্পর্কে বিশ্বনবী আমার হাদিসে পাকে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة। যদি কেউ আমার জান্নাতে প্রবেশ করতে চায়, তারা যেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অপর আর একটা হাদিসে নবী বলেছেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। হে উম্মত উম্মতিরা শোনো, কেউ যদি একবার শাহাদাতের বাণী অর্থাৎ কলেমা শরীফটা পড়ে নেয়, আল্লাহর একত্ববাদের স্বীকার করে নেয়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, এই লা ইলাহা ইল্লাল্লাহ হযরতে মুসা নবী আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ, দুনিয়ার সব থেকে দামি সম্পদ, দামি আমল, দামি একটা ইবাদত আমি মুসা আমার জন্য স্পেশাল ভাবে দেন। আল্লাহ ওই দিন বলেছিলেন, পয়গম্বর মুসা, যদি তুমি দামি ইবাদত দামি আমল করতে চাও, আমি আল্লাহ তোমাকে বলবো পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি একবার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী যদিও তিনি আল্লাহর আদেশে পড়লেন, কিন্তু মুসা নবী বললেন, আল্লাহ, আসলে আমি চেয়েছি খালি আপনার আমলটা বড় হবে এটা নয়,
বরং বড় আমল হবে এবং সে আমলটা আমি মুসা আমার জন্য স্পেশাল, আমার জন্য খাস হবে, যে আমলটা আর কারোর জন্য থাকবে না। আদম নবী থেকে নিয়ে আমি মুসার আগ মুহূর্ত পর্যন্ত যত নবী রসুল পৃথিবীতে এসেছে সবার জন্য তো এটা আম ছিল, সবার জন্য তো রিসালাত এটা ছিল, এটাই তো দাওয়াতি কালেমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিউল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, মুসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ এটা তো আমার জন্য স্পেশাল হলো না, আমি চাই আপনার কাছে একটা স্পেশাল আমার জন্য ইবাদত। তো আল্লাহ পুনরায় বললেন, মুসা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আবার মুসা নবী আল্লাহর কাছে বললেন, পরিশেষে আল্লাহ বললেন, মুসা শোনো, যদি তুমি সব থেকে দামি, সব থেকে মূল্যবান, সব থেকে যদি তুমি ওজনওয়ালা আমল চাও, তো আমি রব, আমি আল্লাহ বলবো, খাস আমল আমার কাছে চেয়েও না, খাস ইবাদত চেয়েও না, বরং সবার ঊর্ধ্বে আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিই, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। সব থেকে বড় ইবাদত হলো বিশ্ব নবী সরকারে দো আলম নবী মুসা আলাইহিস সালামের কথা আমাদের কাছে উপস্থাপন করে আমাদেরকে শিক্ষা দিলেন আল্লাহর নবী, যে সব থেকে বড় ইবাদত হলো তোমরা পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন কি বলছে শুনুন, ফামাইয়া আমাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাই। দুনিয়ার গোলাম, দুনিয়ার বান্দারা দুনিয়াতে নেক কাজ করবে, ভালো কাজ করবে, সৎ আমল করবে, আর তোমাদের ভিতরে কলেমা থাকবে না, তোমাদের ভিতরে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না। নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, রোজা রাখো, দান করো, বড় বড় মসজিদ মাদ্রাসা করো, আমি রাসূল, আমি আল্লাহ জানিয়ে দিলাম ও আমল দুনিয়ার ক্ষেত্রে উপকারে মানুষের স্বার্থে লাগবে, কিন্তু আল্লাহর কাছে চারানা পয়সা মূল্য থাকবে না। তোমার ভিতরে কলেমা আগে দরকার। তাহলে আমরা পেলাম এই রাতে আর একটা বড় ইবাদত করার মতন ইবাদত হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আমি আমলের কথাগুলো বলছি জানেন? আমি চাইছি এ সমাজের মানুষ, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, দুনিয়াতে যারা হায়াতে আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমরা মূর্খ হই, জাহেল হই, আর আমরা যে দরেরই মানুষ হই না কেন, ইবাদত করা থেকে মাহরুম হওয়ার সুযোগ নেই। খালি জানার দরকার আছে। প্রথম থেকে শিক্ষার কথা আমি বলে শেষ পর্যন্ত সেই পর্যায়ে আমি চলছি। তার মাঝখানে আমি শবে বরাতকে কিছুটা ঢুকিয়েছি। কেন? আমাদের সামনে আসছে, আর এই শবে বরাতে আমরা কি করব, সেই আমলগুলো আমি আপনাদেরকে শিখাচ্ছি। ভাই আমার, দোস্ত আমার, তাহলে আপনি বলুন, কোরআন থেকে যদি আপনার কোরআন পড়তে ভয় লাগে, হাত দিতে ভয় লাগে, ওযু যদি আপনি ভালো করে করতে না জানেন, তো কোরআনের আশেপাশে তো আপনার যাওয়া উচিত নয়, ঠিকই, কিন্তু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ওযু আপনার নাও থাকে, শরীর যদি পবিত্র থাকে, অথবা পবিত্র নাও থাকে, তাও আপনার জবান পবিত্র, আপনার জবান পাক, আপনি কলেমা পড়তে পারেন। সওয়াব থেকে মাহরুম হওয়ার কোনোভাবেই সুযোগ নাই। ভাই আমার, দোস্ত আমার, চলুন দ্বিতীয়, যদি আপনি কলেমার পরে কি ইবাদত করবেন, আপনি রসুলের উপরে দরুদ শরীফ পড়বেন, রসুলের উপরে দরুদ পড়বেন। আপনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এ দরুদ জানা, এ দরুদই আপনি পড়ুন। আপনার জানা দরুদে ইব্রাহিম, অর্থাৎ নামাজে যে দরুদ পড়েন, আপনি ওই দরুদে ইব্রাহিম পড়ুন। আপনি যদি তাও না জানেন, অন্তত ছোট্ট করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ দরুদও আপনি পড়ুন। কারণ দরুদ পড়লে মহান আল্লাহ খুশি হয়। কোরআন শরীফে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি রব, আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললাম, এ আমার ফেরেশতারা, তোমরা
অবশ্যই আমি আল্লাহ যে নবীর উপরে দরুদ পড়ি তোমরাও সেই নবীর উপরে দরুদ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে নবীর উপরে আল্লাহ দরুদ পড়েন, যে নবীর উপরে মহান আল্লাহ ফেরেশতাদের দরুদ পড়ার কথা বলেন, তাহলে উম্মতে মুহাম্মাদির তো পড়া জরুরি। কথা ঠিক না ভুল? কারণ আমরা তো সেই নবীর সুপারিশ শাফাত নিয়েই জান্নাতে যাব। তার আগে তো আমরা জান্নাতে যেতে পারবো না। তো নবীর সুপারিশ শাফাত পেতে গেলে নবীর দরুদ পড়া দরকার আছে, না হলে নবীর উম্মতের পরিচয় পাওয়া যায় না। বরং বিশ্ব নবী সরকারে দো আলম নবীর উপরে যারা দরুদ পড়ে না তাদের সম্পর্কে হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার বদদুয়া রয়েছে। যারা আমি রাসূল আমাকে জানলো, যারা আমার নাম পড়লো, যারা আমার নাম মুখে আনলো, আর তারা আমি রাসূল আমার নামে দরুদ পড়লো না, বিশ্বনবী একটা সময় বলেছেন তারা ধ্বংস হয়ে যাক। আমি ওই লম্বা ইতিহাস টেনে বলছি না, খালি বোঝানোর জন্য এতটুকু তো বলাই আমার দরকার। বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর মেম্বারে দাঁড়াচ্ছেন। এমতো সময় একবার, দুইবার, তিনবার নবীজি তিনি আমিন 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 বললেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোনদিন তো আপনি এইভাবে মেম্বারে উঠেছেন আমিন বলেন নাই, আজকে কেন এইভাবে আপনি আমিন আমিন বারংবার বললেন? ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, আমি নবীজি যখন মসজিদের মেম্বারে পা রাখি একবার, দুইবার, তিনবার, তার মধ্যকার একটা বিষয় আমি খালি যদিও আলোচনা সাপেক্ষ উঠাতে চাইছি। নবীজি বললেন, ইয়া আমার সাহাবীরা শুনে রাখো, আমি দেখতে পাই আমাকে সম্বোধন করে আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাকে শোনান, ওগো আল্লাহ নবী, ওগো আল্লাহর হাবিব, দুনিয়ার জমিনে যারা আপনার নাম শুনলো, যারা আপনার নামটা পড়লো, আর তারা আপনার নামের উপরে দরুদ পড়লো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা ধ্বংস হয়ে যায়। আমি নবী ওই সময় বলেছিলাম, আমি যারা আমার উপরে দরুদ পড়লো না তারা ধ্বংস হয়ে যাক। যে নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে, তোমাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করেছি, এমন একজন নবী প্রেরণ করেছি যে নবীর শান, নবীর মর্যাদা শোনো, যে নবীর সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিই, যে নবী উম্মত যদি ব্যথিত হয়, উম্মত যদি কষ্ট পায়, উম্মতের ব্যথায় ব্যথিত হন নবী। ময়দানে মাহশরে কিয়ামতের দিন যে রাসূল তিনি একবার এদিকে দৌড়াবেন, ওদিকে দৌড়াবেন। বিশ্বনবী আমার বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সবথেকে পেরেশান থাকবো, কারণ ওই দিনে আমার উম্মত উম্মতিকে না জানি আল্লাহ গুনার কারণে জাহান্নামে ঠেলে দেয় কিনা। যে রাসূল উম্মতকে এত ভালোবাসেন, আর সেই উম্মত সম্পর্কেই রাসূল বলেছেন যে আমার উপরে দরুদ না পড়লে বরং তাদের জন্য বদদুয়া রয়েছে। ভাই আমার, দোস্ত আমার, এই দরুদ শরীফ কেন পড়বেন তার আর একটা ফজিলত শুনুন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা নবীর একজন উম্মত ছিল যিনি 200 বছর হায়াত পেয়েছেন। এই 200 বছর হায়াত পাবার পরে এই আল্লাহর বান্দা তিনি কোনোদিন মুসা নবীর উপরে আনিত যে রিসালাত, মুসা নবীর উপরে আসা যে আদেশ নিষেধ ছিল, তিনি বাহ্যিক দৃষ্টিকোণ দেখে কেউ দেখতে পাননি। তিনি কোনোদিন মুসা নবীর উপরে দরুদ পড়েছেন, তিনি কোনো মানুষ দেখতে পায়নি যে তিনি নামাজ আদায় করেছেন। এক কথায় মুসা নবীর উম্মতের জন্য যে বিধান ছিল সেই বিধান তিনি কখনো মানে নাই। তো এই মানুষটা 2 মাস হায়াত পাবার পরে একদিন মারা গেল। যখন মারা গেল, মারা যাবার পরে এই মানুষটাকে পাপী মনে করে, গুনাহগার মনে করে সবাই বলছে যে মানুষটা 200 বছর হায়াত পেল আর দুনিয়াতে কোনো ভালো কাজ করলো না, কোনো নেক কাজ করলো না, কোনো সৎ কাজ করলো না, মুসা নবীর অনুসারী বলে
আজ তাকে আমরা কবরস্থ করব, এটা হতে পারে না। বরং এই মানুষটার জানাজা আমরা বয়কট করব, এই মানুষটার দাফন কাফন আমরা করব না, বরং এই মানুষটাকে কাঁধে বহন করে দরকার পড়লে জঙ্গলে ফেলে রেখে আসব। ওর শরীরটা বাঘে সিংহে বা আপনার জঙ্গলের হিংস্র পশুরা তাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেক, ওই মানুষটার জানাজাও দাফন কাফন আমরা করব না। মুসা নবীর উম্মতেরা তাই করলেন, তাকে নিয়ে বাগানের ভিতরে ফেলে রেখে এলেন হিংস্র পশুর খাদ্য হিসাবে। ভাই আমার, দোস্ত আমার, আমি যে ইবাদতগুলো করার কথা বলছি কত গুরুত্বপূর্ণ ইবাদত, সেই গুরুত্বগুলো বোঝানোর জন্য কথাগুলো আমি বলছি, উপমাগুলো আপনাকে আমি দিচ্ছি। তো মুসা নবীর অনুসারী এরা যখন ওকে রেখে ফেলে চলে আসলো, এদিকে মুসা নবীর উপরে আল্লাহর ওহী এলো, মুসা তোমার অনুসারী অনুগামী তোমার উম্মাত উম্মাতি দ্বারা আজকে অমুক জায়গায় এমন এমন ঘটনা ঘটিয়েছে, কিন্তু আমি রব, আমি আল্লাহ যে ওই গোলামের প্রতি খুশি, আমি রব, আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি। অর্থাৎ আমি তোমাকে বলবো মুসা, দেরি নয়, চলে যাও তুমি ওই গ্রামে যেখানে তোমার অনুসারীরা এই ঘটনা ঘটিয়েছে, তুমি যাও ওখানে গিয়ে তাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে ইসলামিক আইন অনুসারে তাকে গোসল দেওয়াও, তাকে জানাজার জন্য তুমি প্রস্তুতি করাও, এবং ওই মানুষের জানাজা মুসা তুমি নিজে ইমামতি করবে। একজন নবীকে দাঁড় করাচ্ছেন যে মানুষটা 200 বছর হায়াত পেয়েছে, যার জীবনে সবাই দেখেছে গুনার গুনাহ, পাপ আর পাপ, কোনো নেক কাজে নাই, ওই মানুষটার জানাজায় দাঁড় করাচ্ছেন মুসা নবীর মতন একজন পয়গম্বর, যাকে আল্লাহ রসুল হিসাবে আল্লাহ তার উপরে কিতাব নাজিল করেছেন, তাওরাতের মতন কিতাব। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আদেশ করছে, মুসা তুমি যাবে, তারা জানাজা নিজে পড়াবে। মুসা নবী চলে গেলেন, অনুসারীদেরকে ডেকে বললেন এমন এমন ঘটনা, তাড়াতাড়ি তাকে জঙ্গল থেকে তোমরা তুলে আনো, কারণ ওই মানুষটার এখনই জানাজা হবে, আমি মুসা নবী তারা জানাজা পড়াবো এবং তাকে শরীয়ত সম্মত আমরা দাফন কাফন করব। অনুসারীরা বলতে লাগলেন, হুজুর আপনি জানেন না আমাদের এই গ্রামের মানুষ, আমাদের এই সমাজের মানুষ, তার জীবনে এমন এমন পাপ, এমন এমন অন্যায় আছে, কোনোদিন তাকে নামাজ পড়তে দেখি নাই, আল্লাহর জন্য সেজদা দিতে দেখি নাই, আপনার উপরে রিসালাত আনে নাই, আমরা সেই মানুষটাকে খারাপ মনে করে আমরা ফেলে রেখে এসেছিলাম, যদি আপনার উপরে ওহী এসেছে নিশ্চয় আমরা তাকে নিয়ে আসব। সবাই ছুটে চলে গেলেন, সেই বান্দাকে ডেকে তুলে আনলেন। তুলে আনবার পরে মুসা নবী বলে গোসল দেওয়াও, তাকে গোসল দেওয়ানো হলো, জানাজা হলো, দাফন কাফন হলো। এবার অনুসারীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, এবার আপনি বলুন, আমাদের জানবার ইচ্ছা, যে মানুষটার জানাজা আপনি পড়ালেন, যে মানুষটার দাফন কাফন করানোর কথা আপনি বললেন, এই মানুষটার সম্পর্কে জানতে চাই, কি এমন ভালো কাজ আছে যার সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, যে মানুষটার জন্য একজন রসুলকে জানাজায় ইমামতি করতে হয়, নিশ্চয়ই তার জীবনে ভালো কাজ আছে, আমাদের জানবার ইচ্ছা, একবার বলুন মানুষটার জীবনে কি ভালো কাজ। এমন তো সময় বলেছিল, হে আমার উম্মাত উম্মাতিরা শোনো, এ মানুষটার প্রতি আল্লাহ আজ এই জন্য খুশি, রব এই জন্য খুশি, স্রষ্টা মালিক এই জন্য খুশি, ওই মানুষটাই ছিল আমার তাওরাতের একজন বিজ্ঞ ব্যক্তি, তাওরাত সম্পর্কে তার জ্ঞান ছিল, তাওরাতের আলোচনা, তাওরাতের যে সমস্ত বায়ান বক্তৃতা তার জানা, কিন্তু সে না আমল করলেও দুনিয়াতে একটা আমল সে করত। সেখানে দেখেছে আখিরি নবী আসবেন একজন, যে নবীর মান, যে নবীর শান, যে নবীর মর্যাদা অনেক আল্লাহর দরবারে বেশি, যে নবীর জন্য আমি মুসা নবীর সম্মান, যে নবীর জন্য আমি মুসা নবী এসেছি, যেই নবীকে আমি মুসা নবী আমার ইমাম বানানো হয়েছে, সেই ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন,
নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রশংসা অসংখ্য জায়গায় তাওরাতে রয়েছে, এবং সেই নবীর নাম শুনে সেই নবীর উপরে দরুদ পড়তো তাওরাত কিতাবে। যখনই সেই নবী মুহাম্মাদের নাম আসতো, সে সাথে সাথে নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটা পড়তেন। আল্লাহ এই দরুদ পড়ার বাবার কাছে, এই দরুদ পড়ার ওসিলায় রব আল্লাহ তার প্রতি খুশি হয়ে আজকে তাকে সব পাপ থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়ে তাকে নাজাত দিয়েছেন। মহান আল্লাহ তাকে আল্লাহ জান্নাতি হিসাবে বিবেচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদতটা বুঝাতে পারলাম যে দরুদ শরীফের মতন ইবাদত, যে ইবাদতটা করলে পাপী মানুষকেও আল্লাহ মাফ করে দিয়ে নাজাত দিতে পারেন। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে, হে আমার উম্মত, তোমাদের জন্য সুসংবাদ। যদি তোমাদের মিজানের দাড়ি পাল্লায় যখন তোমাদের নেকি আর বদিটা যখন ওজন করা হবে, ওই সময় নেকি আর বদি ওজন করার সময় দেখা যাবে নেকির পাল্লাটা হালকা, নেকির পাল্লাটা কম হয়ে গেছে। এমন সময় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কুটির একটা চিঠি লিখব। কি সেই কুটির, সেই চিঠিটা জানো? হে আমার উম্মত, উম্মতিরা শোনো, দুনিয়াতে তোমরা যারা আমার উপরে দরুদ পড়বে, আর আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর ফারিস্তা মণ্ডলী নিযুক্ত রয়েছে যারা সেইখান থেকে সেই সমস্ত দরুদ শরীফগুলো বহন করে নিয়ে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে আমি আরাম করছি, সেখানে আমি রাসূল আমার কাছে তারা জমা করে। আজ আমি রাসূল সেই জমাকৃত দরুদ শরীফগুলো আজ আমি এই কুঠিরের ভিতরে জমা করে আমি ওই মিজানের নেকি, মিজানের বধি, ওই নেকি আর বধির পাল্লা যেখানে থাকবে, সেখানে হালকা নেকির পাল্লায় যখনই উঠিয়ে দেব, সাথে সাথে বধির পাল্লাটা, গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে, আর নেকির পাল্লাটা ওই দরুদের ওসিলায় ভারী হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকের দিনে আপনাকে ভাবতে হবে, আমরা উম্মতে মুহাম্মাদি, আল্লাহর গোলাম। আল্লাহ কত আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাই তো আমাদেরকে মাহরুম করবেন না সব থেকে বঞ্চিত হওয়ার, নেকি থেকে বঞ্চিত হওয়ার। কালকের এই লাইলাতুল বারাত, ইন্নানজাল্লাহু ফি লাইলাতুম মুবারাকা, যে মুবারক রাত, যে বারাকা সম্পূর্ণ রাত, আল্লাহর দরবারে যে দামি রাত আসছে, এই দামি রাতে আমল খুঁজে পান না। কে দেখাতে পারবে বলুন? ওই রাতে আপনি দরুদ পড়বেন, আপনার গুনাহ হবে। কে দেখাতে পারবে কলেমা পড়বে, আপনার গুনাহ হবে? কে দেখাতে পারবে আপনি ওই রাতে কোরআন পড়বে, গুনাহ হবে? কে দেখাতে পারবে ওই রাতে সারা রাত ধরে আপনি দুই রাকাত করে নফল নামাজ পড়বেন, গুনাহ হবে? কে দেখাতে পারবে যে ওই রাতে আপনি কবর জিয়ারত করবেন, গুনাহ হবে? আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, যদি কেউ এগুলিকে গুনাহ হিসাবে দেখায়, নিশ্চয়ই ওই মানুষটার ভিতরে যে ঈমান নামক বস্তু আছে, এটা শুধুমাত্র বলা যতটুকু অপেক্ষা, সাথে সাথে ঈমান চলে যাবে। তার কারণ সে হাদিস কোরআনকে অবজ্ঞা করবে। মনে রাখুন, কোরআন এবং হাদিসের যদি কোনো একটা অক্ষর, কোনো একটা হরফ, কোনো একটা শব্দকে যদি ইনকার করেন, আপনার ভিতরে ঈমান থাকবে না। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো আলম আমাদেরকে শিখিয়েছেন, খালি তাই নয়, হে আমার উম্মত, উম্মতিরা, ওই রাতটা তোমরা পাচ্ছ, ওই রাতটা তোমরা পেয়েছো। ওই রাতে পাওয়ার বাবার কাছে তোমরা কিছুই জানো না। যতটুকু করতে পেরেছো, আধা ঘন্টা, 1 ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট, যতটুকু ইবাদতে বসতে পেরেছো বসেছো, ওইটুকু সময় পর্যন্ত বসতে পেরেছো, আল্লাহর দরবারে তোমরা শুকর আদায় করো। ওই রাতে তোমরা পড়ো আলহামদুলিল্লাহ, 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 এই আল্লাহর প্রশংসা করো। মহান আল্লাহ এই আলহামদুলিল্লাহ প্রশংসার জন্য আল্লাহ তোমার ঘরের বারাকা, আল্লাহ তোমাকে মর্যাদা সম্পন্ন বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই আমলগুলো ছোট নয়, আলহামদুলিল্লাহ বলবেন। আমলগুলো ছোট নয়, আমি খালি আমলগুলো আপনাদেরকে বোঝাতে চাইছি। কারেন্ট কাল আপনি ইবাদত করতে পারবেন। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা নবী আলাইহিস সালাম, আপনাদের জানা তিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন। এই তুর পাহাড় যেটাকে কোরআনের ভাষায় সিনাই পাহাড় বলা হয়, অত্তিনি ওয়াজ জাইতুন অতুরি সিনিন, এই সিনাই পাহাড় অর্থাৎ তুর পাহাড়ে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে যেতেন। তো একদিন মুসা নবী যাচ্ছেন, এমতো সময় মুসা নবীকে একজন মানুষ ধরেছেন, যে মানুষটা বিকলাঙ্গ, হাত নাই পা নাই। এমন একটা যুবক মুসা নবীকে ডেকে বলছেন, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি যাচ্ছেন নিশ্চয়ই তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে। তো আজকে আমি আপনার কাছে একটু একটা প্রশ্ন রাখবো, যে প্রশ্নটা একটু আল্লাহর কাছে করবেন আর আমার জন্য জবাবটা একটু আনবেন, আমি খুশি হতাম। বলছে, কি তোমার প্রশ্ন বলো। তিনি বলছে, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমি একজন বিকলাঙ্গ শরীর, আমার হাত নাই পা নাই, আমি তো কোনো কাজ করতে পারি না, কিছুই করতে পারি না। দুনিয়াতে আল্লাহ আমাকে যে সৃষ্টি করেছে, আমাকে কি আল্লাহ খামাকা সৃষ্টি করেছে? আমাকে সৃষ্টি করার পিছনে আল্লাহর কি কোনো দরকার নাই? একটু রব আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, এটাই একটু আমার জানবার ইচ্ছা। হাত নেই পা নেই, বিকলাঙ্গ, একেবারে অযোগ্য এমন একটা ছেলে আল্লাহর কাছে জিজ্ঞাসার জন্য মুসা নবীর কাছে প্রশ্ন করলেন। মুসা নবী যাচ্ছেন, এমতো সময় প্রতিমধ্যে আর একজন মহিলা দাঁড়িয়ে আছেন। এই মহিলা দাঁড়িয়ে থেকে তিনি মুসা নবীকে দেখে বলছেন, আল্লাহর পয়গম্বর মুসা, নিশ্চয় আপনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, তো আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি দয়া করে আল্লাহর কাছে যাচ্ছেন, একটু আমার জন্য একটা প্রশ্ন আল্লাহর কাছে নিয়ে যান। যদি প্রশ্নের জবাবটা আমাকে দেন, হয়তো দুনিয়াতে আমি উপকৃত হতে পারি। কি প্রশ্ন? বলছে, হে মুসা পয়গম্বর, আমি বড় অসহায়, আমি বড় দুস্থ, আমি বড় গরিব মানুষ। তো আমার সংসারে এত অভাব, আমার সংসার আমি টানতে পারি না, আমার ভালো একটা থাকার ঘরও নাই। তো আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, যদি আমার সংসারে এই সচ্ছলতা ফেরাতে চাই, আমার এই অভাব, আমার এই অনটনকে যদি মিটাতে চাই, আমার কি ইবাদত করা দরকার বা আমার কি কাজ করা দরকার, একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। তো মুসা নবী বললেন, ঠিক আছে। আবার চলে গেলেন মুসা নবী আর একটু আগে। মুসা নবীর কাছে সবসময় রাস্তায় এইভাবে দেখা হতো। আর একজন ব্যক্তি তিনি ধরেছেন, মুসা নবীকে সালাম দিলেন, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে, তো আমার একটা রিকোয়েস্ট, আমার একটা আরজু, আপনি আল্লাহর কাছে গিয়ে একটু আমার সম্পর্কে একটা প্রশ্ন করবেন, যে আমি আমার আল্লাহ এত টাকা দিয়েছেন, এত টাকা দিয়েছেন, এত ধন সম্পদ, এত অর্থ দিয়েছেন, যে টাকা পয়সা ধন সম্পদ অর্থবিত্ত আমার এত আল্লাহ দিয়েছেন, যে টাকা পয়সা অর্থবিত্ত এগুলিকে ঠিক রাখতে গিয়ে আবার আমি আমল ঠিক করতে পারছি না, ইবাদতে আমার বিঘ্ন হচ্ছে। কারণ এদিকে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, রব আল্লাহ বলছেন, দুনিয়াতে অপচয় নষ্ট করা সে হচ্ছে শয়তানের ভাই। আমি সেই অর্থ টাকা পয়সা আমি অবহেলা করে তো নষ্ট করতে পারি না, সেটাকেও হিসাব দেওয়ার জন্য আমাকে ধরে রাখতে হয়েছে। আবার এই ধরে রাখতে গিয়ে আমার ইবাদতে বিঘ্ন হচ্ছে। অতএব আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবেন এ সম্পর্কে, যে যদি আমার এই টাকা পয়সা ধন সম্পদ যদি কমাতে হয়, এটাকে যদি কম করতে হয়, তাহলে আমার করণীয় কি, আমার কাজটা কি? চিন্তা করে দেখুন। তিনজনের প্রশ্ন জবাব নেন আর এই রাতে আশা করুন, তাহলে আপনার সংসারের সুখ আপনি ফেরাতে পারেন। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর পয়গম্বর জামানার নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে চলে গেলেন তুর পাহাড়ে।
আমার। চলুন, যে কথা আমি বলছিলাম, তো মুসা নবী আল্লাহর দরবারে প্রশ্ন করলেন, রব আল্লাহ, আমি আপনার সাথে যখন তুর পাহাড়ে কথা বলতে আসছিলাম, এমতো সময় তিনজন মানুষ আমাকে এই রকম তিনটি প্রশ্ন করেছে আল্লাহ, তার জবাবগুলো একটু আপনি আমাকে দিয়ে দেন। তো মুসা নবীকে আল্লাহ জবাব দিয়ে দিলেন। মুসা নবী তুর পাহাড় থেকে আল্লাহর সাথে কথা বলে বাক্য আলাপ করে তিনি ফিরে আসছেন। শেষে যে ব্যক্তি ছিলেন সেই প্রথম মুসা নবীকে ধরলেন। কথাগুলো মাথায় রাখুন, আপনার জীবনে কাজ দেবে। আল্লাহ পয়গম্বর হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রথম ওই ব্যক্তির দেখা হয়ে গেল। আল্লাহর বান্দা আবার মুসা নবীকে সালাম বিনিময় করে বলতে লাগলেন, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহ নবী মুসা, একবার বলুন, রব আল্লাহর দরবারে নিশ্চয় আমার কথা আপনি বলেছিলেন, রব আল্লাহ আমার জবাব দিয়েছে। মুসা নবী বললেন, হে আল্লাহর গোলাম, হে আল্লাহর পয়গম্বর, তোমার সম্পর্কে রব আল্লাহ জবাব দিয়েছেন, যদি তোমার এই ধন সম্পদ, তোমার এই টাকা পয়সা, তোমার এই অর্থবিত্ত যদি তোমায় কমাতে চাও, হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা, শুনে রাখো, রব আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ যখন তোমাকে টাকা পয়সা অর্থবিত্ত দিচ্ছে, তুমি আর রব আল্লাহকে শুকর আদায় করবে না। যদি তুমি শুকর আদায় করা ছেড়ে দাও, যদি আলহামদুলিল্লাহ বলা ছেড়ে দাও, রব আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমার টাকা পয়সা অর্থবিত্ত আল্লাহ কমিয়ে দেবে। যদি তুমি আল্লাহর শুকর আদায় বন্ধ করতে পারো, তাহলে আল্লাহ তোমার অর্থবিত্ত কমিয়ে দেবে, টাকা পয়সা আল্লাহ তোমার কমিয়ে দেবে, যদি তুমি শুকর আদায় ছেড়ে দাও। প্রথম নাম্বার মনে রাখুন, প্রথম মানুষটা তার সম্পদ কমাতে চান, আর আল্লাহ তাকে শিখিয়েছে সম্পদ যদি কমাতে চাও, তাহলে তুমি আলহামদুলিল্লাহ বলা ছেড়ে দাও, আর আল্লাহ শুকর আদায় করবে না, আলহামদুলিল্লাহ বলবে না। তো নবী হযরত নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, আল্লাহর পয়গম্বর, এটা কখনো হতে পারে না। রব আল্লাহর দেওয়া নিয়ামত আমি উপভোগ করব, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমি শুকর আদায় করব না, আমি আল্লাহর সাথে এত বড় নাফরমানি করতে পারবো না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যদিও অনেকে ব্যাখ্যা করে যে আল্লাহ রেজেকের মালিক শুধু আল্লাহ, তার রেজেক মানে কি খালি মনে করি আমাদের ঘরের ভাত, চাল, ডাল, সবজি ইত্যাদি, এটা খালি রেজেক না, বরং এখানে রেজেক বোঝানো হয়েছে দুনিয়ার জিন্দেগিতে আমরা যে জামা কাপড়, পোশাক আশাক, ভালো মন্দ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার, গাড়ি বাড়ি, যা কিছু আছে সবটুকুকেই বলা হয় রেজেক। তো আমি যে আল্লাহর রেজেক পাবো, যে আল্লাহ আমার এই রেজেক দিয়েছেন, আর সেই রেজেক পাওয়ার পরে আমি আল্লাহর শুকর আদায় করব না, এত বড় গাদ্দার, এত বড় নাফরমান বান্দা আমি নই। তাতে যদি আমার অর্থ বেড়ে যায়, যাক, আমি আল্লাহর শুকর আদায় ছাড়ব না। তাহলে এখানে মনে রাখুন, দুনিয়াতে আমরা যারা আল্লাহ অর্থ দিয়েছে, বিত্ত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আমাদের যাদের আস্তে আস্তে লুজার বা যাদের কমে যাচ্ছে, নিশ্চয়ই রোগ এটা নয় তো যে আমরা আল্লাহ শুকর আদায় করছি না। তাই আমরা একবার অন্তত আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর একবার প্রশংসা করি, আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে আলহামদুলিল্লাহ, এই কথাটা একবার বলি। আল্লাহ আমাকে দুবেলা দুমুঠো খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ বলি। আর না বলাতেই আমার মনে হয় নিশ্চয়ই মহান আল্লাহ যেহেতু বলেছেন যদি তোমরা শুকর আদায় না করো তো আমি আল্লাহ কমিয়ে দিই, তো আমাদের কমার পিছনে শুকর আদায় করা নাই। তাই ওই জন্য ভাবতে হবে সর্বদা আমাদের জবানে আল্লাহ শুকর আদায় করতে হবে। আর যদি আমরা আল্লাহ শুকর আদায় করতে পারি তো রব আল্লাহ আমাদের সংসারে বারাকা বাড়িয়ে দেবে। আর যদি শুকর আদায় না করি, আপনার এই অট্টালিকা থেকে নামিয়ে আপনার রাস্তার মানুষ করে দিতে আল্লাহর সময় লাগবে না। মনে রাখুন, দ্বিতীয় ব্যক্তির কাছে আসলেন ওই মহিলা, যিনি বললেন যে আমি বড় অসহায়,
বড় দুস্থ বড় গরিব মানুষ, কিন্তু আমার এই সচ্ছলতা ফেরাতে গিয়ে আমার ঘরের সুখ স্বাচ্ছন্দ্য ফেরাতে চাইলে আমার কি করণীয় একটু রব আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। ভাই আমার দোস্ত আমার, আল্লাহর পয়গম্বর মুসা নবী বললেন, হে আল্লাহর বান্দা শুনে রাখো, রব আল্লাহ জানিয়ে দিয়েছেন যদি তোমার সংসারে সচ্ছলতা ফেরাতে চাও, তোমার সংসারে যদি অভাব খোঁজাতে চাও, যদি আল্লাহর নিয়ামত তুমি উপভোগ করতে চাও, রব আল্লাহ তোমার জন্য শিখিয়েছেন, হে আল্লাহর বান্দি তুমি সর্বদা যে দুবেলা দুমুঠো তুমি যে ডাল ভাত পাও, তুমি যে ঘরে তুমি আছো ওই ঘরে শুয়েই তুমি ঘুম থেকে ওঠো, আর তুমি যেটাই তুমি খাও না কেন তারপরে রব আল্লাহ তুমি তার শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ তুমি বলো। বলছে আমার থাকার ঘর নেই ভালো, আমি দুবেলা দুমুঠো ভালো করে খেতে পাই না, এক সাজ খাই আর এক সাজ খাই না, তারপরেও আল্লাহ বলছে তুমি যা পাও তাতেই আলহামদুলিল্লাহ বলো।